আজ অনেক দিন পরে ঘরটরগুলো মুছতে পারলাম, বাড়ি ফাঁকা, এর ভিতরে মুছেছি। তারপরেও আজ সকালে স্কুলে নিয়ে যাব, আনামের স্কুলে নিয়ে যাওয়ার আগে সবগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ স্কুল থেকে আসার পরে রান্না বান্না খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু আর কোনো কাজই হয় না। এখন স্কুলে যাওয়ার আগে যত কাজ গোছানো সম্ভব সব আমি গুছিয়ে নিই। এখানে চুলুটাও লেপে নিয়েছি, এখন আনামের খাওয়াবো, আমি খাবো, দেখিও খায় কিনা, তারপরে স্কুলের জন্য রেডি হয়ে চলে যাব। এখানে স্কুল থেকে আসার পরে রান্না বান্না শেষ করে ওই চুলায় আমি একটু নারিকেলের পুর তৈরি করছিলাম, কারণ বাচ্চারা খেতে চাইছিল পুলি পিঠা, আর আমাদের এদিকে গ্রাম অঞ্চলের ভাষায় বলে কুলি পিঠা। যাই হোক, পিঠাটা তৈরি করব, তাই পুরটা সুন্দরভাবে মাটির চুলাই করে নিচ্ছি। মাটির চুলাতে বেশি ভালো হয়। আর সামান্য একটু গুড়কান গলে আসার মতন হলে, এই যে আঠা আঠা মতন, এই সময় একটু চাউলের গুঁড়া দিলে কিন্তু আরও একটু মাখা মাখা মতন হয়, যা পুরটা খুবই সুন্দর হয়। কারণ বাচ্চারা কিছু খেতে চাইলে আমি যতক্ষণ দিতে না পারি আমার ভিতরে একটা অশান্তি কাজ করে। 2 দিন ধরেই বলছিল নারিকেল ভাঙা কুড়া একটু কষ্টকর হয়ে যায়, তাই একটু লেট করে বানিয়ে দিয়েছিলাম। আর এ পাশ দিয়ে আমি আটার ডোটাও তৈরি করে নিয়েছি। এখানে আমি চাউলের আটা আর গমের আটা দুটোই অ্যাড করেছি। আজকে বর্ষা পিঠা খেতে মন চাইল, এই কারণে সব কিছু তৈরি করেছি। এই যে কড়াই তখন তেল দিয়ে দেবো, তারপর পিঠাগুলো ভেজে নেব। এপাশ ওপাশ করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একটু তেল কম হয়ে গেছিল তো চলে গেছে। সবগুলো তৈরি শেষ, টেস্টও করছে, অনেক সুন্দর হয়েছে। গুড়ের পিঠা কিন্তু আসলে অনেক মজা লাগে, আর খেজুরের গুড়ের পিঠা এটা অনেক টেস্ট হয়েছে। এই তো বাচ্চাদের পছন্দের পিঠা তৈরি করে ফেললাম। আকাশ মেঘলা মেঘলা, যে সময় পিঠা খেতে অনেক ভালো লাগে। এখানে আমার ভাসুরের ঘর রং করার কাজ কমপ্লিট করে ফেলেছি, আর পুরাতন ঘরের পুরাতন বিল্ডিংয়ের ছবিটাও আমি ভিডিও করে রাখছিলাম। যাই হোক, সেটা কোনো কারণে হারিয়ে গেছে, পরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, কারণ অনেক দেরিতেই তো ভিডিও দেওয়া শুরু করেছি। ভিডিওগুলো করে রাখছিলাম, নানান ঝামেলার কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। যাই হোক, এখন আমার ভাসুরের ঘরটা কেমন লাগছে সবাই বলবেন, কারণ কালার করার পরে কিন্তু একেবারে অন্যরকম লাগছিল। মাশাআল্লাহ, বিল্ডিংটার ভাড়াটিরা সবাই ভরপুর আছে, একটা খালি নেই। আর ঘরটাও রং করে ফেলেছে, সামনে গেটটাও তৈরি করব আমরা ইনশাল্লাহ, খুব দ্রুতই করে ফেলবো। আর ভাসুররা তো কেউ বাসায় থাকে না, সেজন্য দায়িত্ব পড়ে আমার উপরে। আর ওর আব্বু রং টংগুলো কিনে দিয়ে গেছিলো, আর কিছু রঙও ছিল, সেগুলো আবার ফেরত দিতে গিয়েছিলাম সন্ধ্যায় একটা বিশেষ কাজে, সেটা ভিডিও করতে পারিনি। যাই হোক, আসার সময় বাজারও ঘুরলাম কিছু তরকারি কেনার জন্য, কিন্তু বাড়িতে ঝাঁঝাই আছে, বাজারে সে একই তরকারি, পরে খাদ্য খাবার নিয়ে চলে আসলাম। এই তো সন্ধ্যার জাঁকজমক নাস্তা রেডি, এখন খেয়ে নেব, রেস্ট নেব, আনামকে পড়াবো। বড়োটার তো সামনে পরীক্ষা, ওটাকেও পড়ানো লাগবে। এই বাজার থেকে আসার সময় আরো যে শুকনো খাবার দাবার আনছিলাম, সেগুলো এখন ভাগ বাটোয়ারা করা হচ্ছে। এটা একই কালার, একই বিস্কুট, একই, তাই এর ভিতরে 2 রকম থাকে না, একই থাকে। তাহলে আমি ওইটা নেব, আমি এটা নেব। এইটা কি কয়েলটাও ভালো হবে, কয়েল আর কয়েল কি
আর ওই আমার বিস্কুট এটা তোদের সবার জন্য তো সবটাও এইটা তো তোরা ভাগ করবি এটা আমার প্রিয় বিস্কুট হ্যাঁ প্রিয় তুই তাই পারবো না না কয়েল ভাগ হবে আর ওই দেখুন আমার বেশি তুই কম দেখি তোর দেখুনি আমার কত গুণ আছে 1 2 3 4 5 6 তোর দেখুনি 1 2 3 4 5 6 যেটা বেশি হবে সেটা ভাগ করে খাবে 1 2 3 4 5 হুম ওই চাটনিটা বেশি এটা ভাগ চাটনিটা হবে। সবার হাতে ভাগ করে করে খাবে 6 আমার দা 6 তোর দা 5 না 1 2 3 4 5 হুম। 5 হুম। আমার 6 হুম এই হচ্ছে কিনা আমার বাড়ির বাজার থেকে কোনো খাবার দাবার নিয়ে আসার পরের পরিস্থিতি দেখুন